হ্যালো এভরিওয়ান, লার্ন উইথ শ্রীনব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি জেনারেল নলেজ অ্যান্ড সায়েন্সের একটি ক্লাস নিয়ে এসেছি। এর আগে আমি জেনারেল সায়েন্স অ্যান্ড নলেজের অনেকগুলি ক্লাস নিয়ে এসেছিলাম। ওই ক্লাসগুলি যদি তোমরা করে না থাকো তাহলে আমার জিকে প্লেলিস্টে ওই ক্লাসগুলি পেয়ে যাবে। ওই ক্লাসগুলি অবশ্যই করে নেবে, তোমাদের এক্সাম প্রিপারেশনের ক্ষেত্রে খুবই হেল্প হবে। তো আর বেশি দেরি না করে আজকের ক্লাসটা শুরু করা যাক। তো আজকের প্রথম কোশ্চেনটা দেখো, ডিএনএ গঠন আবিষ্কার করেন কারা? ঠিক আছে, ডিএনএ মানে কি? ডিএনএ আমাদের ডিএনএর সাহায্যে আমাদের বংশগতির যে বৈশিষ্ট্যগুলি সেগুলি আমরা পূর্বপুরুষ নিকট থেকে পাই, সেগুলি ডিএনএর সাহায্যে আমাদের শরীরে আসে বা চেক করি আমরা। তো ডিএনএ এর গঠন আবিষ্কার করেন কারা? অপশান এতে বলা হয়েছে উইলকিন্স ও ফ্র্যাঙ্কলিন। অপশান বিতে বলা হয়েছে মেন্ডেল ও লিনিয়াস। অপশান সিতে বলা হয়েছে ওয়াটসন ও ক্রিক। অপশান ডিতে বলা হয়েছে নিউটন ও আইনস্টাইন। তো কারেক্ট আনসার হবে ওয়াটসন ও ক্রিক। ঠিক আছে, মনে রাখবে 1953 খ্রিস্টাব্দে জেমস ওয়াটসন ও ফ্রান্সিস ক্রিক ডিএনএর দ্বিগুণ সার্পিল গঠন আবিষ্কার করেন। ঠিক আছে, কত সালে? 1953 খ্রিস্টাব্দে। কে? জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক। ঠিক আছে, জেমস ওয়াটসনকে আবার আচরণবাদীও বলা যায়। ঠিক আছে, তো আশা করি ফার্স্ট কোশ্চেনটা বুঝতে পেরেছ। এবার নেক্সট কোশ্চেনের দিকে যাওয়া যাক। পিথাগোরাস আমরা সকলেই নাম শুনেছি, কোন বিষয়ের অবদান রেখেছে? অপশান এতে বলা হয়েছে রসায়ন। অপশান বিতে বলা হয়েছে গণিত। অপশান সিতে বলা হয়েছে জ্যোতির্বিদ এবং অপশান ডিতে বলা হয়েছে জীববিজ্ঞান। ঠিক আছে, তো কারেক্ট আনসার হবে গণিত। ঠিক আছে, পিথাগোরাস গণিতের ক্ষেত্রে অবদান রেখেছেন। ঠিক আছে, পিথাগোরাস মূলত বিখ্যাত হলো তার পিথাগোরাসের উপপাদ্যের জন্য, যা জ্যামিতি গণিতের জ্যামিতির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। ঠিক আছে, তো আশা করি 2 নম্বর কোশ্চেনটা তোমরা বুঝতে পেরেছ। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? ঠিক আছে, অপশান এতে বলা হয়েছে আর্যভট্ট। অপশান বিতে বলা হয়েছে ইনস্যাট-1A। অপশান সিতে বলা হয়েছে চন্দ্রযান। অপশান ডিতে বলা হয়েছে রোহিণী। তো কারেক্ট আনসার হবে আর্যভট্ট। ঠিক আছে, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হলো আর্যভট্ট। 1975 সালে আর্যভট্ট উপগ্রহটি সোভিয়েত ইউনিয়নের সাহায্যে উৎক্ষেপণ করা হয়। কবে? 1975 সালে। এর সনটা মনে রাখবে। এক নিউট্রন কতগুলি কোয়ার্ক দিয়ে গঠিত? ঠিক আছে, অপশান এতে বলা হয়েছে 2টি। অপশান বিতে বলা হয়েছে 3টি। অপশান সিতে বলা হয়েছে 4টি এবং অপশান ডিতে বলা হয়েছে 5টি। ঠিক আছে, তো কারেক্ট আনসার হবে 3টি। ঠিক আছে, নিউট্রন কতগুলি কোয়ার্ক দিয়ে গঠিত? 3টি। কি নিউট্রন গঠিত হয়? একটি আপ কোয়ার্ক এবং 2টি ডাউন কোয়ার্ক দিয়ে। ঠিক আছে, একটি আপ কোয়ার্ক এবং 2টি হলো ডাউন কোয়ার্ক, টোটাল মিলে হলো 3টি। ফিফথ কোশ্চেন, ব্লু শিফট শব্দটি কোন ঘটনার সঙ্গে সম্পর্কযুক্ত? ঠিক আছে, ব্লু শিফট। ঠিক আছে, ব্লু শিফট শব্দটি কোন ঘটনার সঙ্গে সম্পর্কযুক্ত? অপশান এতে বলা হয়েছে নিউটনের গতিসূত্র। অপশান বিতে বলা হয়েছে রং পরিবর্তন। অপশান সিতে বলা হয়েছে ডপলার এফেক্ট। অপশান ডিতে বলা হয়েছে নিউক্লিয়ার বিক্রিয়া। তো কারেক্ট আনসার হবে ডপলার এফেক্ট। ঠিক আছে, ডপলার এফেক্টের সঙ্গে ব্লু শিফট শব্দটি সম্পর্কযুক্ত। ব্লু শিফটটা কি? ব্লু শিফটটা হলো কোনো বস্তু থেকে আলো আমাদের দিকে আসলে তা নীল দিকে সরে যায়। ঠিক আছে, একেই ব্লু শিফট বলে। মনে রাখবে এই বিষয়টা। ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি জৈববৈচিত্র্য দেখা যায়? ঠিক আছে, অপশান এতে বলা হয়েছে আসাম। অপশান বিতে বলা হয়েছে মেঘালয়। অপশান সিতে বলা হয়েছে উত্তরপ্রদেশ। ঠিক আছে, আর অপশান ডিতে বলা হয়েছে নান। কারেক্ট আনসার হবে অরুণাচল প্রদেশে। ঠিক আছে, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি জৈববৈচিত্র্য দেখা যায়? অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ বহু প্রজাতির উদ্ভিদ ও প্রাণী পাওয়া যায় অরুণাচল প্রদেশে, যা একটি বায়োডাইভার্সিটি হটস্পট। ঠিক আছে, এটা একটা বায়োডাইভার্সিটি হটস্পট, এখানে বহু প্রজাতির উদ্ভিদ ও প্রাণী পাওয়া যায়। 7 কোশ্চেন, রাদারফোর্ড গোল্ড ফয়েলস এক্সপেরিমেন্ট কি প্রমাণ করেছিল? ঠিক আছে, অপশান এতে বলেছে ইলেকট্রন আবিষ্কার করে। অপশান বিতে বলা হয়েছে ইলেকট্রন উপস্থিতি। অপশান সিতে বলা হয়েছে পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস। অপশান সিতে বলা হয়েছে কোয়ার্কের অস্তিত্ব।
কারেক্ট আনসার হবে অপশান সি, পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস। এটা রাদারফোর্ড আবিষ্কার করেছিল। ঠিক আছে, পরমাণু কেন্দ্রে নিউক্লিয়াস আছে, সেটা কি আবিষ্কার করেছিল? রাদারফোর্ড আবিষ্কার করেছিল। 8 কোশ্চেন, আইএসও এর ফুল ফর্ম কি বা পূর্ণ নাম কি? অপশান এতে বলেছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অফ অপারেশনস। ঠিক আছে, অপশান বিতে বলা হয়েছে ইন্টারন্যাশনাল সিস্টেম অর্গানাইজেশন। অপশান সিতে বলেছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। ঠিক আছে, অপশান সিতে বলেছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন। তো কারেক্ট আনসার হবে অপশান সি, কি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। ঠিক আছে, আইএসও একটি আন্তর্জাতিক সংস্থা যা গ্লোবাল মান নির্ধারণে সাহায্য করে। ঠিক আছে, কি 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 করে? গ্লোবাল মান নির্ধারণ করে। 9 কোশ্চেন, ইলেকট্রনের ঋণাত্মক চার্জের মান কত? ঠিক আছে, অপশান এতে বলা হয়েছে +1.6 × 10⁻19 কুলম্ব। অপশান বিতে বলেছে -1.6 × 10⁻−19 কুলম্ব। অপশান সিতে বলেছে 1.6 × 10⁻−18 জুল। আর অপশান ডিতে বলা হয়েছে -1.6 × 10⁻20 নিউটন। তো কারেক্ট আনসার হবে -1.6 × 10⁻−19 কুলম্ব। ঠিক আছে, প্রতিটি ইলেকট্রনের উপর -1.6 × 10⁻−19 কুলম্ব চার্জ থাকে। ঠিক আছে, প্রতিটি ইলেকট্রনের উপর। গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন প্রধানত কোন গ্যাসের জন্য ঘটে? ঠিক আছে, অপশান এতে বলা হয়েছে নাইট্রোজেন, অপশান বিতে বলা হয়েছে অক্সিজেন, অপশান সিতে বলা হয়েছে কার্বন ডাইঅক্সাইড এবং অপশান ডিতে বলা হয়েছে হাইড্রোজেন। কারেক্ট আনসার হবে কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড এটি একটি গ্রিনহাউস গ্যাস বা পৃথিবীর বা গ্লোবাল ওয়ার্মিং বা উষ্ণতা বৃদ্ধিতে সহায়তা করে। বায়ুমণ্ডলে এর পরিমাণ আছে 0.03%। ঠিক আছে, সেটা মনে রাখবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবে এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।